তৃণমূল নেতা নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়া বর্তমানে রাজ্যে যেন নিত্যদিনের ঘটনা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে এই ঘটনার খবর সামনে আসছে। কখনো কখনো গ্রেপ্তার তৃণমূল নেতা নেত্রীদের ডিম থেকে বাঁচাতে হেলমেট পরাতে হচ্ছে পুলিশকে, কখনো আবার ধৃত তৃণমূল নেতা নেত্রীদের দিকে ধেয়ে আসা ডিম লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগছে পুলিশের গায়েও, এবং ডিমের দাগ লাগছে পুলিশের ইউনিফর্মে। এই পরিস্থিতিতে এবার এক নতুন দৃশ্য দেখা গেল। ডিম থেকে বাঁচতে হেলমেট পরল পুলিশ। বীরভূমের শান্তিনিকেতনে দেখা যায় এমন ঘটনা। শান্তিনিকেতনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করে যখন থানা থেকে বোলপুর আদালতে পেশ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেই সময় ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার শিকার ব্যক্তিরা থানার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারা ডিম ছুঁড়তে না পেরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ওই ব্যক্তিদের অভিযোগ, পুলিশ হয়তো এখনো তৃণমূলের নেতা নেত্রীদের আড়াল করার চেষ্টা করছে। আগে আপনাদের ভিডিওটা দেখাই, দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে হেলমেট পরেছে। না, ইট ছোড়ার ভয়ে নয়, মানে বিক্ষোভরত লোকজন ইট ছুড়বে, লাঠির বাড়ি মারবে সেসব নয়, ডিম থেকে বাঁচতে, যাতে কর্তব্যরত অবস্থায় ডিম বৃষ্টি বা ডিম থেরাপি তাদের ওপর না পড়ে। দেখুন সেই ছবি। চন্দন কিছু বলবে? চন্দন কিছু বলবে? চন্দন কিছু বলবে? স্থানীয় বাসিন্দা সুকেশ চক্রবর্তী এবং প্রভাত দাস, তারা কি বলছেন শুনুন দুজনের বক্তব্য। সকাল সকালে এসেছিলাম বলতে ২ নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছে উনি কালকে ধরা পড়েছেন। তা আমরা শান্তিনিকেতন থানাতে এই কারণের জন্য দাঁড়িয়েছিলাম যে বাজারে ফুল পেলাম না, ফুলের পরিবর্তে ফুল খুঁজতে গেলাম কিন্তু ফুল পেলাম না, তার পরিবর্তে আমরা ডিম নিয়ে এলাম। ওনারা কিছু ভালো কাজ করেছিলেন ২০২১-এ, সেই ২১-এ যে ভালো কাজ করেছিল সেই হিসাবে ফুলের বদলে আমরা ডিম ছুঁড়ে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এইটা সকাল সকালে এসেছিলাম। এটাই আর কি। ওনাকে পেছন দিক দিয়ে বার করা হলো। এটা প্রশাসন আমাদেরকে বললো সামনের দিক দিয়ে বের করো। প্রশাসন এটা খুব ভুল কাজ করলেন, কারণ এখানে সবাই দাঁড়িয়ে আছে, সাংবাদিকরাও দাঁড়িয়ে আছেন, সাংবাদিকরাও দুটো খবর করার জন্য ওনারা এসেছিলেন। তা প্রশাসন এটা খুবই খারাপ কাজ করলেন। ওনারা এই দিকে না বের করে পেছন দিক দিয়ে বের করে ওকে নিয়ে চলে গেল, আমরা এদিকে দাঁড়িয়ে রইলাম। কিন্তু পুলিশ কি এখনো তৃণমূলের হয়ে কাজ করছে? দেখুন, টান তো কিছুটা আছে, যেগুলো দেখছি আর কি, যেসব পুলিশ এখনও পর্যন্ত তৃণমূলের ওপরে টানই আছে, দেখা যাচ্ছে যেগুলো আর কি দেখতে পাচ্ছেন। তো ধরা পড়ছে কিভাবে, পুলিশকে ফোন করে তারা আত্মসমর্পণ করছে। ঠিক আছে, তারা যে 2021-এ যেভাবে অত্যাচার করেছিল পাবলিকের কাছে, তা পুলিশ তারপরে তারা বেঁচে যাচ্ছে, পুলিশের কাছে হ্যান্ডওভার করছে, পুলিশ গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসছে। তারা কোথাও থাকছে পুলিশ জানতে পারছে, কিন্তু অন্যজন কেউ জানতে পারছে না। আপনারা কি কোর্টে যাবেন? হ্যাঁ, কোর্টে তো যাবো, কোর্টে লোক আছে আমাদের, কোর্টে আবার যাব। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই ২ নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর চন্দন মণ্ডল যেভাবে অত্যাচার করেছে মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর, এমন অত্যাচার করেছে, আমার ওপরই অত্যাচার করেছিল। 2021-এ পোস্টফুল ভায়োলেন্ট উনি যুক্ত ছিলেন। উনি অনেক দোকানপাট ভাঙচুর করেছে, আমাকে থ্রেট করেছিল, প্লাস হোল্ডিং করতে আমার কাছে চেয়েছিল 30,000 টাকা। আমি দিতে পারিনি বলে আমার হোল্ডিং আমার করে দেয়নি, যেহেতু আমি রাজ্য সরকার জমিতে বসবাস করি, আমার করে দেয়নি। আমার কাগজপত্র 2বার নিয়েছে, রিটার্ন করে দিয়েছে, এমনকি ভোটের আগে নিয়েছিল। আর উনি আমাকে থ্রেট করেছিলেন। আমি যোগী আদিত্যনাথ এসেছিলেন বোলপুরে, তার সবাই গিয়েছিলাম এবং একটি লাইক করেছিলাম। উনি হেলিপ্যাড থেকে নামছেন, সেই লাইকটা ওনার খুব গায়ে লেগেছিল। এমনকি আমাদের পাড়াতে দাঁড় করিয়ে আমাকে থ্রেট করেছিল 4 তারিখের পর উনি দেখে নেবেন। তা এখন উনি কোথায়? উনি তো নুকিয়ে চলে যাচ্ছেন, উনি আর আসেননি 4 তারিখের পর। তো আজকে যদি ফলটা উল্টো হতো তাহলে কিন্তু আমাদের এখানে টিকে থাকা যেত না। আমরা এর পুরো দাবি রাখছি যে উনি উপযুক্ত বিচার ব্যবস্থা যেন ভালোভাবে হয়। উনি এমন জ্বালাতন করেছেন, উনি গোটা পাড়া অত্যাচার করে রেখেছেন। আর উনি এমন দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, তোলাবাজি থেকে আরম্ভ করে, আর ওনার সাগরেরটাও ওর সঙ্গে যুক্ত ছিলেন। যেভাবে পুলিশ সেভ করে নিয়ে চলে গেল, হ্যাঁ, সামনে গেট দিয়ে না বার করতে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে দেখুন, এটা প্রশাসনের ব্যাপার, তো আমরা দাঁড়িয়েছিলাম, ওটা পেছন গেট দিয়ে চলে গেছে। তো দেখছি কি করা যায়, স্যারের সঙ্গে কথা বলবো, এদিকে আসেনি, দেখি এখন সরকার সেটা দেখুন, এটা প্রশাসনিক ব্যাপার, তো এটার বিষয়ে মন্তব্য করতে আমি রাজি নই, কিন্তু উচিত ছিল এদিকে নিয়ে আসা। ওনার দেখতাম উনি কী অবস্থায় আছেন, ওনাকেও দেখতে পাইনি 4 তারিখের পর আমরা কেউ। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন।
বঙ্গে পালা বদলের পর এক বিরল চিত্র দেখা যাচ্ছে। সেই চিত্র হলো ডিম থেরাপি। আর এই ডিম থেরাপির জেরবারে হচ্ছে পুলিশ। কারণ তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের লক্ষ্য করে যখন আম জনতা ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের নেতাকর্মীদের মন্ত্রীদের যখন ডিম থেরাপি দিচ্ছে, সেই মুহূর্তে যখন তৃণমূল নেতাকে লক্ষ্য করা ডিম, সেই ডিম যখন লক্ষ্যভেদ হচ্ছে, আর লক্ষ্যভেদ হতেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের গায়েও কিন্তু এই ডিম কিন্তু লাগছে, কখনো পুলিশের গাড়িতে, কখনো পুলিশের মাথায়, কখনো পুলিশের গায়ে। এরকম চিত্র কিন্তু বারবার একেবারে দেখা যাবে বিভিন্ন জায়গায়, কিন্তু এই চিত্র দেখা গিয়েছে যে পুলিশ তার গায়েও ডিম পড়ছে অহেতুক, অযাচিত। এবার বিষয় হচ্ছে যে তাহলে পুলিশ কি ভূমিকা? পুলিশের তরফ থেকে কিন্তু সেইভাবে আম জনতাকে ডিম ছোড়ার অপবাদে বা ডিম ছোড়াকে কেন্দ্র করে কোনোভাবে তারা কিন্তু তাকে ধরপাকড় করতে পারবে না। কারণ আইনিতে এক জট রয়েছে, সেটা হচ্ছে ডিম কিন্তু একটি সুষম খাদ্যের তালিকায় পড়ে। আর পচা ডিম, এই ডিম যে মানুষের হাতে আছে তা অস্ত্র বলে ভাবা যেতে পারে না। তো আইনের এই জটিলতার কারণে, যেহেতু পাথর থাকলে বা অন্য কোনো বস্তু থাকলে আক্রান্ত হওয়ার একটা ভয় রয়েছে বা বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু সেই ডিমের জেরবারে কিন্তু পুলিশও এবার বিপর্যস্ত ধৃত তৃণমূল নেতাদের, মন্ত্রী, কাউন্সিলরদের জন্য। কারণ তৃণমূল নেতাদের লক্ষ্য করা ডিম একেবারে পুলিশের গায়ে এবং গাড়িতেও পড়ছে। রীতিমতোই দেখা গিয়েছে এবার পুলিশ প্রিকশন হিসাবে কি করছে, পুলিশও কিন্তু কখনো কখনো ক্রিকেট খেলার হেলমেট বা বাইকের হেলমেট, 4 চাকাতে থাকা সত্ত্বেও পুলিশ বাইকের হেলমেট, ক্রিকেট খেলার হেলমেট কিন্তু নিয়ে মাথায় নিয়ে তৃণমূল নেতা, মন্ত্রী, এমএলএ, প্রাক্তন এমএলএ হোক বা কাউন্সিলর হোক বা কর্মী হোক বা পঞ্চায়েত প্রধান হোক, তাদেরকে যখন কোর্টে পেশ করতে যাচ্ছে, এবার তারা কিন্তু তাদের মাথা বাঁচাতে, ডিম থেরাপি থেকে রক্ষা পেতে তারা কিন্তু বাইকের হেলমেট, কখনো ক্রিকেট খেলার হেলমেট কিন্তু তারা পরছে। তবে এ বিষয়ে পুলিশকে সরাসরি জানতে চাওয়া হলে তাদের তরফ থেকে বিশেষ কোনো উত্তর পাওয়া যায়নি। তবে ফোনের মধ্যে মুচকি হেসেই কিন্তু ফোন কেটে দিয়েছে পুলিশের বিভিন্ন উচ্চপদস্থকারীরা। তো রীতিমতো এক কথা বলা যেতেই পারে, ডিম থেরাপির জন্য জেরবার হচ্ছে পুলিশ। আর তার জন্য কাদের জন্য হচ্ছে না, ধৃত তৃণমূল নেতাকর্মী মন্ত্রীদের জন্য। এক কথা বলা যেতেই পারে, ধৃত তৃণমূল নেতাকর্মীদের ডিম থেরাপির যে প্রচলন পড়েছে, মানে ডিম ছোড়ার এক প্রতিযোগিতা, সেই প্রতিযোগে কিন্তু জেরবার পুলিশও। কারণ পুলিশকে এবার তাদেরকে মাথা বাঁচানোর জন্য তারাও কিন্তু এবার ব্যবহার করছে হেলমেট। 4 চাকাতে থেকেও তারা হেলমেট, কোর্টে যখন পেশ করতে যাচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতা, কাউন্সিলর, মন্ত্রীদের, তখনও তারা হেলমেট ব্যবহার করছে। সেই ছবি কিন্তু এবার উঠে আসলো শান্তিনিকেতন থানার পুলিশের মাথায়, কিন্তু যখন বোলপুর আদালতে পেশ করছে, তারা কিন্তু হেলমেট পরেই অভিযুক্ত তৃণমূল নেতা কাউন্সিলর চন্দন মণ্ডল তাকে কিন্তু পেশ করেছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।